প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? পরম করুণাময়ের নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বর্তমান পরিস্থিতিতে প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়কে অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয় এবং মাননীয় অন্যান্য সদস্যবৃন্দেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ক্লাসের সাথে আমার সাথে আজকে যুক্ত আছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি সুবীর কুমার সাহা, সিনিয়র শিক্ষক, গণিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতির উপর ক্লাস নেওয়ার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি ক্লাস শুরু করতে যাচ্ছি সৃষ্টিকর্তার নাম স্মরণ করে। ক্লাস দেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা নিয়ে কলম নিয়ে বসে যাও। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি, ইংরেজিতে যাকে আমরা বলবো বাইনোমিয়াল এক্সপেনশন, তোমরা সবাই লিখতে পারো। প্রথমে দ্বিপদী বিস্তৃতিতে প্রথম আমাদের আলোচনা করতে হবে দ্বিপদী রাশি কি। দ্বিপদী রাশি কি এটাকে আমাদের জানতে হবে। তোমরা সবাই লিখো, দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে দ্বিপদী রাশি বলে। আমি আবার বলছি, দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে দ্বিপদী রাশি বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি a plus b, x minus y, 1 plus x, 1 minus x square, a square minus b square ইত্যাদি দ্বিপদী রাশি। তোমরা সবাই লিখে ফেলো। একটু অপেক্ষা করি, তোমরা সবাই লিখে ফেলো। এখন আমরা যে কোনো একটা দ্বিপদী রাশি আমরা ধরে নেই 1 plus y, আমরা একটা দ্বিপদী রাশি ধরে নিলাম। এই দ্বিপদী রাশিটিকে, এই 1 plus y কে যদি আমরা ক্রমান্বয়ে 1 plus y দিয়ে যদি আমরা গুণ করে থাকি তাহলে আমরা পাচ্ছি 1 plus y whole square, 1 plus y whole cube, 1 plus y whole to the power 4, 1 plus y whole to the power 5 etc. এইভাবে আমরা পাচ্ছি। এখন আমরা যদি 1 plus y whole square এটাকে যদি আমরা লিখি 1 plus y into 1 plus y, এটাকে আমরা লিখব 1 plus 2y plus y square। এখন একটা জিনিস আমরা আলোচনা করে নিই, সেটা হচ্ছে এখানে এই 2টা হচ্ছে তার ঘাত। এই ঘাতের যে ঘাত যা থাকবে এটা হচ্ছে এটা তার পদ সংখ্যা হবে 3টা, একটা বাড়বে n plus 1। এখানে 2 ছিল, হচ্ছে 3, 1 2 3, আমার এখানে 3টা পদ। এরপর দেখো 1 plus y whole cube, আমরা হোল কিউব আমরা লিখব 1 plus y into 1 plus y whole square। এরপর আমরা লিখব 1 plus y, এই 1 plus y whole square এর আগে আমরা লিখেছি 1 plus 2y plus y square। এখন আমরা লিখতে পারি 1 plus 3y plus 3y square plus
ওয়াই কিউব। তাহলে আমরা কি দেখলাম, এই 1 প্লাস ওয়াই এই হোল কিউব, এটা আমরা কয়টা পদ দেখেছি, এখানে ছিল, এখানে ঘাত হচ্ছে 3, তার মানে এখানে পদ সংখ্যা হবে 4টা, 1 2 3 4, 4টা। এইভাবে বাকিগুলি আমরা লিখলাম না, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 4y প্লাস 6y স্কয়ার প্লাস 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। আবার আমরা 1 একইভাবে আমরা 1 প্লাস y হোল পাওয়ার 5 আমরা লিখতে পারবো 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। আমরা এখানেও দেখেছি যদি এখানে পদ সংখ্যা 5 এর জন্য এখানে আমাদের যে ঘাত বা পাওয়ার 5 এর জন্য আমরা এখানে পদ পেয়েছি 1 2 3 4 5 6টা, তার মানে এখানে আমাদের ঘাত যত থাকবে আমাদের এখানে পদ সংখ্যা একটা বাড়বে। আচ্ছা, এখন আমরা যদি এভাবে এখন একটু উপরের দিকে আমরা একটু যেতে চাচ্ছি, আমরা একটু, এটা তো তোমরা লিখে ফেলেছো আশা করি। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন এভাবে যদি আমরা যদি ঘাত যদি বেশি হয়, যেমন আমরা এখানে ঘাত যদি এখানে বেশি হয়, বেশি হলে যেমন ধরো 6 হলো বা 7 হলো, যদি এখানে ঘাত যদি এরকম হয় তাহলে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে এভাবে ক্রমান্বয়ে গুণ করে এখানে আমাদের যদি পদ সংখ্যা নির্ণয় করতে হয়, এটার জন্য এখানে গুণফল দীর্ঘ হবে এবং সময় সাপেক্ষ হবে, যার কারণে এমন একটা সহজ পদ্ধতি আমাদের নির্ণয় করতে হবে যাতে করে আমাদের বিস্তৃতি সহজ হয়। সেটা হচ্ছে যদি ঘাত যদি 1 প্লাস ওয়াই হোল পাওয়ার n, এই n এর জন্য যদি আমরা এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই n এর মান যে কোনো অঋণাত্মক মানের জন্য এই পাঠে আমরা সীমাবদ্ধ রাখবো, যে কোনো অঋণাত্মক 0 1 2 3 ডট ডট এই মানের জন্য আমরা পাঠ আমাদের এই অংশে সীমাবদ্ধ থাকবে। এখন আসো আমরা যদি n ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে 1 প্লাস ওয়াই এখানে হোল পাওয়ার 0, তার মানে এখানে হলো 1। এটা অ্যাকচুয়ালি হলো প্যাসকেল, এটা পরে আসতেছি, প্যাসকেল ত্রিভুজের জন্য। আর এটা হলো পদ সংখ্যা, এটা হলো পদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পদ সংখ্যা হলো একটা। এরপরে যদি আমরা এখানে n এর মান যদি 1 ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস y হোল পাওয়ার 1, দ্যাট ইজ 1 প্লাস y। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা হলো দুইটা। এখানে কয়টা পদ? দুইটা, 1 2। n এর মান যদি আমাদের এখানে 2 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস y হোল স্কয়ার, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2y প্লাস y স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি তিনটি পদ, 1 2 3। এখন n ইকুয়াল টু 3 এর জন্য আমরা দেখো এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 3y প্লাস 3y স্কয়ার প্লাস y কিউব। তাহলে আমরা এখানে পদ সংখ্যা পাচ্ছি 4টি। n ইকুয়াল টু 4 এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস y টু দি পাওয়ার 4, এখানে পাচ্ছি 1 প্লাস 4y প্লাস 6y স্কয়ার প্লাস 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। এখানে আমরা পদ সংখ্যা পাচ্ছি 5টা। আবার n ইকুয়াল টু 5 এর জন্য আমরা এখানে দেখছি 1 প্লাস y পাওয়ার 5, 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এখানে পদ সংখ্যা পাচ্ছি আমরা 6টা। তাহলে এখানে আমরা এই যে সহগগুলি,
এই সবগুলিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রথম n ইকুয়াল টু 0 এর জন্য আমরা এখানে পাচ্ছি এখানে 1, n ইকুয়াল টু 1 এর জন্য আমরা পাচ্ছি, দেখো এখানে 1 আর এখানে y এর সহগ, শুধু y, কিছু নেই, কিন্তু আমরা ধরতে হবে এখানে y সহগ 1, তাহলে এখানে 1 1, তাহলে আমরা একটু এভাবে লিখব। আবার n ইকুয়াল টু 2 এর জন্য, দেখো n ইকুয়াল টু 2 এর জন্য আমরা এখানে পাচ্ছি 1 2 1 1 2 1, তাহলে আমরা এভাবে লিখি 1 2 1। এরপরে n ইকুয়াল টু 3 এর জন্য আমরা এখানে পাচ্ছি n ইকুয়াল টু 3 এর জন্য পাচ্ছি 1 3 3 1 3 3 1 1। এরপরে n ইকুয়াল টু 4 এর জন্য আমরা পাচ্ছি 1 4 6 4 1। এরপরে n ইকুয়াল টু 5 এর জন্য আমরা পাচ্ছি 1 5 10 10 5 1। আমরা একটা মজার জিনিস দেখছি কি, সহগগুলিকে আমরা এভাবে স্থাপন করার পর এটি একটি ত্রিভুজের আকার ধারণ করেছে, একটা ত্রিভুজের আকার ধারণ করেছে। ব্লেইজ প্যাসকেল, একটু লিখে নিতে পারো তোমরা সবাই, ব্লেইজ প্যাসকেল এই কৌশলটা প্রথম আবিষ্কার করে, বলে এটাকে আমরা প্যাসকেল ত্রিভুজ নামে অভিহিত করব। এটাকে আমরা বলবো এটা হচ্ছে প্যাসকেল ত্রিভুজ। তাহলে প্যাসকেল ত্রিভুজটা আমরা কিভাবে আসলো, আমরা এর আগে একটু ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি, কারণ এই বেসিক জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে তোমরা অঙ্কে ঢুকতে পারবে না। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমরা এটাকে বিস্তৃতি করতে পারবো দ্বিপদী রাশিকে, আর আরেকটা পদ্ধতি দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে, সেটা আমরা কিভাবে করব আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা সবাই আশা করি এটা উঠিয়েছো। আমরা এখন একটু উপরের দিকে একটু যাচ্ছি, যারা উঠাইতে পারো নাই তারা উঠাও, আমি একটু রেখে দিচ্ছি তোমাদের জন্য। আমি একটু উপরের দিকে যাচ্ছি। আসো আমরা প্রথম দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা এখন একটু দেখব 1 প্লাস y টু দি পাওয়ার n। এখন আমরা দেখব n 0, এরপর আমরা লিখব 1 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0। আমরা ডিটেইল আলোচনা করব। এরপরে আসো n 1, এরপরে একটা করে কমবে আর y এর পাওয়ার একটা করে বাড়বে। তবে একটা কথা, একটা মজার বিষয় তোমাদের আমি বলে দিচ্ছি, যদি এখানে দুটো রাশির মধ্যে প্রথম রাশিটি যদি 1 থাকে, তাহলে তোমাদের এই অংশটুকু তোমাদের কোনো প্রয়োজন নেই, এই অংশটুকুর কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখছি। এরপরে আসো n2, 1 টু দি পাওয়ার n মাইনাস 2, এরপরে আসবে y টু দি পাওয়ার 2 প্লাস n3 আসবে y 1 টু দি পাওয়ার হবে n মাইনাস 3, এরপরে হবে y পাওয়ার 3, ছিল এখানে 2 এখন হচ্ছে 3 প্লাস এভাবে ডট 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 আমি n পর্যন্ত আমরা যাব n এটা হবে 1 টু দি পাওয়ার n মাইনাস n ইনটু y টু দি পাওয়ার n। এখন একটা মজার বিষয় তোমাদের একটু জানা দরকার,
সেটা হচ্ছে এটা একটা সাংকেতিক চিহ্ন। এখন এটার মান কিন্তু 1, আবার এই জিনিসটার মান 1। এটা তোমরা একটু জেনে রাখো, তোমরা একটু খাতায় উঠিয়ে নাও শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় জিনিসটা উঠিয়ে নাও। আচ্ছা, এখন আমি একটা কথা বলি তোমাদের, এটা যদি আমরা এন আর যদি আমরা বিবেচনা করি, এখানে একটা সাংকেতিক চিহ্ন, এই চিহ্নটা এভাবে দিতে হয় বিস্তৃতি, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে এন হচ্ছে আমাদের পদ সংখ্যা, এন হচ্ছে এখানে পদ সংখ্যা, আর আর হচ্ছে এখানে পদের অবস্থান, পদের অবস্থান। এখন আমরা দেখতে পারি এই এন আর, এই যে এন আর, এটাকে যদি আমরা সূত্রে প্রকাশ করি এন আর, তোমরা আমি একটু উপরে লিখি তোমাদের সুবিধার্থে, আমরা এটা লিখতে পারি এন ইনটু একটা করে কমবে n - 1 n - 2, এভাবে আমরা এখান থেকে লিখব n - r প্লাস 1, আর এখানে লিখব 1 2 3, 1 থেকে শুরু হবে ইনটু 4 ইনটু ডট ডট r। তো এই সূত্রটা আমরা যদি ফলো করতে পারি তাহলে তোমরা সবাই লিখে ফেলো, এখন এটাকে আমাদের একটা সূত্রে দাঁড় করাতে সুবিধা হবে। এখন আসো আমরা এটা, তোমরা একটু উঠাও, একটু সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, এখন আসো, এখন দেখো n0 একটু আগে তোমাদেরকে আমি বলেছি n0 মানে 1 ইনটু 1 ইনটু 1 পাওয়ার 0 y পাওয়ার 0, আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা জানি, আর 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান 1। এই জন্য আমরা এই অংশটুকু আমরা এর পরে আর আমরা ব্যবহার করব না, এই অংশটুকু আমরা আর ব্যবহার করব না। তোমাদের সুবিধার্থে আমরা আবার বলছি, এখানে যদি 1 থাকে, দুইটা পদের প্রথমে যদি 1 থাকে তাহলে আমরা এই অংশটুকু, কারণ আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান 1 হবে। এখন আসো, এখন আমরা যদি আর যে কোনো জিনিসের পাওয়ার 0 তার মান 1, এটা আমরা সূচকের নিয়ম অনুসারে জানি। আর n1 আমরা জানি n একবার আমরা ডিভাইডেড বাই 1, আর এটা লিখলাম না ইনটু y প্লাস n2, আমরা দেখেছি এখানে 2 মানে আমাদের দুইটা পদ হবে n, আর পরের n থেকে 1 বিয়োগ হবে, আর এখানে 2 মানে 1 থেকে শুরু হয়েছে, আমরা দেখেছি 1 ইনটু 2, আর ইনটু হবে y স্কয়ার প্লাস এখানে দেখো n3, তার মানে n n-1 n-2, আমাদের তিনটা পদ হবে, আর এখানে 3 এর জন্য 1 2 3 1 2 3 প্লাস এরপরে আবার এখানে হবে এখানে y স্কয়ার, তারপরে এখানে আমাদের এখানে হবে ইনটু y কিউব প্লাস আমাদের এখানে লিখবো, আর এখানে আমরা লিখি প্লাস এই n এর জন্য আমরা এখানে লিখবো 1 ইনটু y টু দি পাওয়ার n। আমরা তোমাদের সুবিধার জন্য লাইনটাকে একটু গুছিয়ে লিখি 1 প্লাস ny প্লাস n ইনটু n মাইনাস 1 1 ইনটু 2 ইনটু y স্কয়ার প্লাস n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডিভাইডেড বাই 1 2 3 ইনটু y কিউব প্লাস ডট 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 প্লাস y টু দি পাওয়ার n। এটা কিন্তু এখন সূত্র হিসাবে তোমাদের ব্যবহৃত হবে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এখন তোমরা একটু খাতায় উঠিয়ে নাও, আমি একটু অপেক্ষা করছি, তোমরা একটু উঠে নাও।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উঠিয়েছ। এখন তোমরা সবাই বইটা খোলো, তোমাদের উচ্চতর গণিত বই নবম দশম শ্রেণী বইয়ের তোমরা অনুশীলনী 10.1 অনুশীলনী আমরা এখন মুছে ফেলি। অনুশীলনী 10.1 আমরা 1 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি। লেখো সবাই। 1 নম্বর অঙ্কটা এখানে বলেছে প্যাসকেল ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y হোল পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলেছে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে, কিন্তু প্রথম যে অঙ্কটা তোমাদের আমি করাবো তাই তোমাদের সুবিধার্থে আমি দুইটা পদ্ধতি প্রথম অঙ্কের জন্য আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করি। প্রথমে অঙ্কটা হলো 1 + y টু দি পাওয়ার 5। প্রথম আমরা লিখব প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমরা লিখব প্যাসকেল ত্রিভুজের সাহায্যে। এখন সবচেয়ে মজার বিষয়, একটা কথা সবসময় মনে রাখবা, এখন আর আমাদের ডিটেইলসে লিখবো না, আমরা এর বেসিক জিনিসগুলি আমরা আগেই জেনে গেছি, সুতরাং এখন আর নতুন করে আমাদের ব্যাখ্যার আর কিছু নেই। এখন আমরা ওই ধারণা থেকে আমরা লিখব। এখানে যদি এখানে আমাদের ঘাত হলো 5, সুতরাং আমাদের এখানে পদ সংখ্যা হবে 6টা। এখন আসো আমরা লিখতে পারি যে প্রথমে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে 1 এভাবে লিখব। এরপর একটা মজার বিষয় হলো, দেখো আমি আরেকটা কৌশল তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই যে দুই প্রান্তে আমরা 1 ঠিক থাকবে, এরপরে এই 1 এর মাঝখানে যোগ করলে কত হয় 2, এই যে 2টা এখানে লিখবা। এরপর আবার লিখো এখানে আমাদের এখানে 1, আবার এই 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3 যোগ করলে, আর এখানে এই 1 আমরা দুই প্রান্তে 1 ঠিক রাখবো, মাঝখানে দুইটা সংখ্যা যোগফল বসে যাবে। এরপর আবার আসো 1, 3 + 1 that is 4, 3 + 3 that is 6, 3 + 1 that is 4, এরপরে এখানে 1 তো থাকবেই। এরপরে আসো এখানে হলো 1 2 3 4 5, তাহলে আমাদের আরেকটা পদ সৃষ্টি করতে হবে, তাহলে আরেক স্টেপে যেতে হবে। এরপরে আসো 1 + 4 that is 5, 4 + 6 that is 10, 6 + 4 that is 10, 4 + 1 that is 5, আর এখানে হলো 1। তাহলে দেখো আমাদের এখানে মোট 6টা পদ হয়ে গেছে। দেখো আর আবার তোমাদের সুবিধার্থে আবার একটু বলি, এখানে যদি 5 থাকে আমাদের পদ সংখ্যা হবে 6টা পদ সৃষ্টি করতে হবে। এখন আসো প্রথম আমরা সিস্টেম যে প্রথম পদ 1 আমরা জানি, আমরা দেখেছি যে 1, এরপরে দেখো দুই দিকে 1, দুই প্রান্তে দুইটা 1 লিখবা। দ্বিতীয়র জন্য আমরা এখানে n = 2 এর জন্য আমরা দুইটা পদ পেয়েছি, এর আগে দেখিয়েছি। এরপরে দুই প্রান্তে 1 ঠিক রাখবা, এর 1 এখানে যোগ করলে হবে 2। তারপরে আসো 1 + 2 that is 3, 2 + 1 that is 3, এখানে হবে 1 + 3 that is 4, 3 + 3 that is 6, 3 + 1 that is 4, আর এখানে 1, দুই প্রান্তে 1 ঠিক থাকবে। এখানে 1 ঠিক রইল, 1 + 4 that is 5, 4 + 6 that is 10, 6 + 4 that is 10, 4 + 1 that is 5। তাহলে দেখো 1 2 3 4 5 6, আমাদের এখানে 6টা পদ আমরা ক্রিয়েট করেছি। এখন আসো অতএব 1 + y হোল টু দি পাওয়ার 5। দেখো সবচেয়ে মজার বিষয়, সহগগুলি নিয়ে আমরা এখন কিভাবে তৈরি করি। দেখো 1 আগেই বলেছি 1, এরপরে ডাইরেক্ট এই 1 এর কোনো ফাংশন নেই, আমরা এখানে y টু দি পাওয়ার 0, আস্তে আস্তে 0 থেকে উপরের দিকে যাবে। এরপরে আসো সহগ
নিব আমরা 5, লেখো 5 ইনটু পাওয়ার একটা করে বাড়বে 1, এরপরে নিব আমরা 10 ইনটু পাওয়ার একটা বাড়বে 2, এরপরে নিব আবার 10 ইনটু কিউব, এরপরে নিব আমরা 5 ইনটু y টু দি পাওয়ার 4, এরপরে নিব আমরা 1 ইনটু y টু দি পাওয়ার 5। এখন আসো বা 1 y টু দি পাওয়ার 0 1 একে 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। আমি আবার একটু বলি, এখানে সহগ প্রথম সহগ 1 ইনটু a y আমরা লিখব y টু দি পাওয়ার 0 প্লাস এরপরে সহগ হচ্ছে 5 ইনটু y টু দি পাওয়ার 0 এর পরে 1, আস্তে আস্তে পাওয়ার একটা করে বাড়বে প্লাস এরপরে সহগ হচ্ছে 10 ইনটু y এর পাওয়ার 2, এরপরে প্লাস পরের সহগ 10 y এর পাওয়ার 3, এরপরে সহগ 5 ইনটু y এর সহগ y পাওয়ার 4, এরপরে সহগ হচ্ছে 1 ইনটু y টু দি পাওয়ার 5। এরপরে এটাকে আমরা যে কোনো জিনিসের পাওয়ার 0 সূচকের নিয়ম অনুসারে তার মান 1 একে 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা এটা হচ্ছে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে, আমাকে এখানে দুটো পদ্ধতির কথা বলেছে। এর আগে আমরা দ্বিপদী বিস্তৃতির উপর তোমাদের আমি ব্যাখ্যা দিয়েছি, প্রাথমিক ধারণাগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা এটা তোমরা সবাই উঠিয়ে ফেলো। আমরা এখন দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে বিস্তৃতি করতে হয় সেটা আমরা এখন দেখব। একটু সময় দিচ্ছি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা। আমি এবার যাচ্ছি এবার 1 প্লাস y টু দি পাওয়ার 5। এখন আমরা এটা হলো এখন দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এখন আমরা এখান থেকে লিখতে পারি 50 y পাওয়ার 0। আমরা এই 1 টা আমরা হিসাবে আনছি না, এটা বলেছি 51 y পাওয়ার 1, 52 y পাওয়ার 2, 53 y power 3, 54 y power 4, 55 y power 5। এখন দেখো মজার বিষয় 50 y power 0 একটা করে 51 y power 1 y এর পাওয়ার একটা করে বাড়ছে, 52 y power 2, 53 y power 3, 54 y power 4, 55 y power 5। এখন দেখো 50 আমি কিন্তু এর আগে তোমাদের বলেছি n0 তার মান 1, n তার মান 1, আমি কিন্তু তোমাদের বিষয়টা আলোচনা করেছি। এখন এটার পরিবর্তে আমরা লিখব 1 ইনটু y পাওয়ার 0 তার মান 1, 5 ডিভাইডেড বাই 1 ইনটু y। এখন এসো 52, এই 52 কথার অর্থ হচ্ছে প্রথমে n ইনটু n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 আর 2 যাব আমরা 1 ইনটু 2,
ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এখানে লিখি তোমাদের সুবিধার জন্য, 5 2 গেল 5 3 5, পরেরটা হবে n-1, এটার আর দরকার নেই, আমরা একেবারে 5, আচ্ছা ঠিক আছে একটু ভেঙে করি তোমাদের সুবিধার জন্য, 5 - 1 5 - 2 ডিভাইডেড বাই 1 2 3 ইন্টু y কিউব প্লাস, এরপরে হলো 5 5 5 - 1 5 - 2 5 - 3, আমরা লিখব 1 2 3 4 ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস 5 5 - 1 5 - 2 5 - 3 5 - 4 divided by 1 2 3 4 5 into y to the power 5। আমরা তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখেছি, তবে আমরা এই লাইনটা না লিখেও আমরা করলে হবে, কোনো সমস্যা হবে না। 1 plus 5/1 that is 5y plus 5 into 4 1 into 2 y square plus 5 into 4 into 3 divided by 1 2 3 into y cube plus y cube plus 5 4 3 2 1 2 3 4 into y to the power 4 plus 5 4 3 2 1 1 2 3 4 5 into y to the power 5। এখন দেখো 1 plus 5y plus এটা 2 দুগুণে 4 5 দুগুণে 10 10 y স্কয়ার 3 3 2 2 দুগুণে 4 5 দুগুণে 10 প্লাস 10 y কিউব প্লাস আমরা লিখব 4 4 কাটা 3 3 কাটা 2 2 কাটা প্লাস 5 y টু দি পাওয়ার 4 প্লাস 5 5 কাটা 4 4 কাটা 3 3 কাটা 2 2 কাটা প্লাস y টু দি পাওয়ার 5। তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পদ্ধতি ভিন্ন ঠিকই, কিন্তু বিস্তৃতির মান কিন্তু একই আসবে। আমরা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে করি আর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করি, আমাদের কিন্তু একই ফলাফলই আসবে। আশা করি তোমরা একটু সময় দিচ্ছি, তোমরা অঙ্কটা কুটিয়ে ফেলো। আমরা আরেকটা অঙ্কে যাব। আমরা আরেকটা অঙ্কে যাব, সেটা হচ্ছে 5-এর গ। 5-এর গ এখানে বলেছে 1 minus 1/2x পাওয়ার 7। আসো 1 প্লাস, এটাকে আমরা এভাবে লিখব। কেন লিখব তোমরা একটু দেখো, কারণ এটাকে আমরা 1 প্লাস y হোল পাওয়ার n আমরা এভাবে আমরা চিন্তা করব, এই জন্য এটাকে আমরা এভাবে লিখেছি। এরপরে আসো এটাকে আমরা বিস্তৃতি, তোমাকে এখানে বলেছে অঙ্কটা যে প্যাসকেল ত্রিভুজ অথবা দ্বিপদী বিস্তৃতি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে, তা আমরা আর প্যাসকেল ত্রিভুজ আমরা আর ব্যবহার করব না। এখন তোমরা শিখে গেছো, আমরা যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে আমরা সাধারণত এই বিস্তৃতিতে দ্বিপদী বিস্তৃতিতে করব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আসো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা এখন করি। আসো 7 0
এখানে চতুর্থ পদ পর্যন্ত আমাকে বিস্তৃতি করতে বলছে, চতুর্থ পদ। তাহলে আমরা এখানে লিখব -1/2x পাওয়ার 0 প্লাস 7(1) আমরা এখানে লিখব -1/2x পাওয়ার 1 প্লাস, তোমাদের সুবিধার জন্য নিচে লিখি 7(2) -1/2x পাওয়ার 2 প্লাস 7(3) তোমাদের সুবিধার জন্য 1/ এখানে হবে 3 প্লাস ডট 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 চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি লিখে নাও। এখন আসো 7(0) এখন তোমাদের জন্য সহজ হয়ে গেছে, মান কত 1 ইনটু 1 প্লাস 7/1 মানে 7 ডিভাইডেড বাই 1 ইনটু -1/2x প্লাস 7(2) মানে হচ্ছে 7 6 1 ইনটু 2 আর হচ্ছে 1/4x স্কয়ার প্লাস 7 একটা করে কমবে 6 5 তিনটা পদ লিখব ডিভাইডেড বাই 1 2 3 আমরা এর আগে আলোচনা করেছি মাইনাস হোল কিউব মাইনাস 1 হোল কিউব 1 আর এখানে 2 হোল কিউব 8 ইনটু x কিউব প্লাস ডট 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 ডট। এখন আসো 1 মাইনাস 7/2x প্লাস 3 দুগুণে 6 প্লাস 21/4x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস আমরা এখানে লিখব 3 দুগুণে 6 6 এর সাথে কাটা 5 7 35 35/8 x cube. This is the answer. তোমরা আবার একটু দেখো, এটাকে আমি মাইনাস, আচ্ছা আমি প্লাস দিয়ে মাইনাস করেছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা এটাকে কি কেন করেছি 1 + y পাওয়ার n এই ফর্মে আমরা সৃষ্টি করেছি। এখন বলেছি দুইটা পদ্ধতি, একটা দ্বিপদী বিস্তৃতি আর একটা হচ্ছে প্যাসকেল ত্রিভুজ। আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা করেছি 7(0) -1/2x পাওয়ার 0 7(1) -1/2x পাওয়ার 1 7(2) -1/2x পাওয়ার 2 7(3) -1/2x পাওয়ার কিউব। আমরা এখানে থেমে গেলাম কেন? কারণ আমাকে বলেছে যে এটা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করার জন্য। যদি আমাদেরকে যদি এটা উল্লেখ না করতো আমরা অষ্টম পদ পর্যন্ত আমাদের যেতে হতো, কারণ এখানে পাওয়ার আছে 7, আমাদের পদ সংখ্যা একটা বাড়বে n + 1 that is 7 + 1 that is 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 701 পাওয়ার 0 1 7/1 -1/2x আর এখানে 7 * 6 divided by n into n - 1 1 into 2 আর মাইনাস হোল স্কয়ার 1/4x স্কয়ার এখানে আমরা লিখব 7 6 5 একটা করে কমছে আর এখানে 1 2 3 -1/8x কিউব এখানে হচ্ছে 1 প্লাসে মাইনাসে মাইনাস 7/2x প্লাস 21 divided by 4x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 35 divided by 8x কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার ক্লাস যদি কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক সবাই শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা হোমওয়ার্ক লিখে নাও। অনুশীলনী 10.1 আমি এই অধ্যায়ের উপর আরেকটি ক্লাস নিব। তোমাদের জানার সুবিধার্থে আমি বলছি যে আরেকটা ক্লাস নেব 1 2 4 5 পৃষ্ঠা 230 পৃষ্ঠা 230
10.1 1 2 4 5, তবে আমি যে যা করিয়েছি ওগুলি বাদ দিয়ে করব, এগুলি করার কোনো দরকার নেই। আমরা আরো মজার বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে হাজির হব। এই এখন তোমরা একটু উঠিয়ে ফেলো, আমি একটু সময় দিচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। এই পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় আছো। তোমাদের স্কুল বিদ্যালয়ের ক্লাস থেকে তোমরা দীর্ঘদিন বঞ্চিত। তাই তোমরা নিয়মিত এই অনলাইন ক্লাসগুলি করবে। আশা করি তোমরা এই ক্লাসগুলি তোমরা অনেকটা উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা করতে পারো নাই তারা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পেজে গিয়ে তোমরা পুনরায় ক্লাসটি দেখতে পারবে। মন খারাপ করার কিছু নেই শিক্ষার্থী বন্ধুরা। তোমরা পরিশেষে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা এবং বাসায় অবস্থান করবে। আমি আজ এখানে আমার পাঠ শেষ করছি। ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।